দিয়ে বলতেছে, দুনিয়ার ইমানদার গো, গীবাত শিকায়েত তোমরা যারা করবা, এলাকার মুসলমান মা বোনেরা, যুবক ভাইরা গো, গীবাত শিকায়েত যদি করে যাও রে যুবক, ওই যেই ব্যক্তির নামে গীবাত করলে ওর যেই পরিমাণে গুনাহ খাতা ওর জিন্দেগিতে রইয়াছে, ওর জিন্দেগিতে যেই পরিমাণ গুনাহ করিয়াছে রে, ওই গুনাহটা তোমার আমলনামায় চলিয়া গেল, আর তুমি যেই নেকি করলা ওই নেকিটা তার আমলনামায় চলিয়া গেল। এর জন্য যারা মুরব্বিয়ানে কেরাম আছেন আর মা বোনেরা যারা আছেন, গীবাত পরিহার করতে হবে। এক জায়গায় যদি 2-4 জন বসে, এই মা বোনদের মধ্যে গীবাত শিকায়েতে ভরে গিয়েছে। মুরব্বী যুবক আমরা যারা আছি প্রত্যেকের মধ্যেই গীবাতে সয়লাভ হয়ে গিয়েছে। জিনার থেকেও জঘন্য হলো মানুষের নামে পরনিন্দা করা, মানুষকে ক্রিটিসাইজ করা, মানুষকে ছোট করে কথা বলা। এ মুসলমান, এর জন্য আমরা যারা আছি আমাদের প্রত্যেকের গীবাত পরিহার করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসিয়া আছেন। বসিয়া থাকা অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর দুইজনে মিলিয়া নবীজির দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে আরজি জানাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আমি আর আবু বকর দুইজনে মিলিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আর আবু বকর দুইজনে মিলিয়া নিয়ত করিয়াছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা গোলামকে ক্রয় করব, এই গোলামকে বাড়ির মধ্যে নিয়ে আসব, বাড়িতে না আমাদের কাজের জন্য রাখবো। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই গোলামকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসব। নবীজি আমার ওমরকে ডাক দিয়া বলে, ওমর, তুমি হইলে গরম তবিয়াতের মানুষ, করবা, তুমি বলবা তোমার বাড়িতে কাজ করবে, আবু বকর বলবে তার বাড়িতে কাজ করবে। ওমর গো, এই গোলাম যে ক্রয় করবা, এটা না করলে ভালো হয়, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হইয়া যাবে, নিজেদের মধ্যে সমস্যা শুরু হইয়া যাবে। ওমর গো, গোলাম ক্রয় করতে যাও না, তোমাদের মধ্যে বিভেদ শুরু হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি আর আবু বকর দুইজনে মিলিয়া যে গোলাম ক্রয় করব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, গোলামকে ক্রয় করব ঠিক, আমি আমার বাড়িতে খাবার খাইবে, আবু বকরের বাড়িতে গিয়ে কাজ করবে, আমার বাড়িতে কোনো কাজ করা লাগবে না। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, গোলাম আমিও ক্রয় করব ঠিক আছে, তবে আমার বাড়িতে খাবার দাবার খাইবে আর ওমরের বাড়িতে গিয়ে কাজ করবেন। এক পর্যায়ে নবীজিকে বোঝানোর পর নবীজি অনুমতি দিয়ে দিলেন, ওমর, আবু বকর দুইজনে মিলিয়া যাও, গোলাম ক্রয় করতে পারো। দুইজনে মিলিয়ে গোলামকে যখন ক্রয় করে নিয়ে আসছে রে, বাজার থেকে গিয়া যখন ক্রয় করে নিয়ে আসছে, এই সময় দুপুরের টাইমে আবু বকর ওমরকে ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমার বাড়িতে গোলামকে নিয়ে যায়, আমার বাড়িতে একটু পরিচয় করাইয়া নিয়ে আসি, এরপরে তোমার বাড়িতে পাঠাইয়া দিব, এরপরে তোমার বাড়িতে চলে আসবে। আবু বকরের বাড়িতে গোলামকে যখন নিয়ে গিয়েছে রে, আবু বকরের বাড়িতে যাওয়ার পর আবু বকর যখন বাড়ির মধ্যে নিয়ে গিয়েছেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী গো, এই যে যেই গোলাম, এই গোলামকে খাবারের ব্যবস্থা করিয়া দাও, গোলামকে খাবার খাওয়াইয়া, গোলামকে রেস্ট করাইয়া বলতেছে, গোলাম যাও, ওমরের বাড়িতে চলিয়া যাও। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাটা গড়াইয়া গিয়েছে।
গেছেন, খাবার খাই নাই, গোলামের জন্য বসে আছে। এই এলাকার মুরব্বিয়ানে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে ডাক দিয়ে বলতেছে, গোলাম রে, তোমার জন্য না খাইয়ে এখন পর্যন্ত বসিয়া রইয়াছি। ও গোলাম, তুমি কেন এত দেরি করলা? আসো, খানা খাইতে হবে। গোলাম ডাক দিয়ে বলে, হুজুর, আমি তো খানা খাইতে পারবো না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার থেকে খাবার খাইয়া এসেছি। হুজুর, আমি খাবার খাইতে পারবো না,